তো যাই হোক, এই ভাই আমাদের কাছে দেখাতে এসছেন, হেয়ার ট্রান্সপ্লান্ট করাবেন, ও সঙ্গে ওনার কাকাও এসছেন। ধরুন কোশ্চেনটা হচ্ছে হেয়ার ডোনার, এটা কিরকম কি ব্যাপার? না, এটা এখনো আসে। অ্যাকচুয়ালি কি হয়, যেমন আমরা জানি কিডনি খারাপ হয়ে গেলে কিডনি ট্রান্সপ্লান্ট অন্যজনের থেকে নেওয়া যায়, হ্যাঁ, লিভার থেকেও নেওয়া যায়, ব্লাড ডোনেশন তো হয়, ঠিক আছে। এবার ব্লাডের থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট বা কিডনি ট্রান্সপ্লান্টের এটা তফাৎ হচ্ছে কি, ধরুন যে পেশেন্টের কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো, একজনের কিডনি অন্যজনের দেহে গেল, এবার কি হয়, আমাদের একটা কমন ধারণা থাকে, বোধহয় কিডনি ট্রান্সপ্লান্ট করে দিলাম রোগী ভালো হয়ে গেল। কথাটা কিন্তু সেটা নয়। তাকে মানে ধরুন প্রপার ট্রিটমেন্ট, হ্যাঁ, প্রপার ট্রিটমেন্ট না, তাকে প্রতি মাসে অন্তত 6 থেকে 8 হাজার টাকার ওষুধ খেতে হয়। সেটাকে আমরা ওই রিজেকশন যাতে না হয়, অন্যর জিনিস আপনার বডিতে গেল তো বডি বুঝতে পারে যে এ হচ্ছে আমার লোক না। মানে আমাদের দেখুন ব্লাডের গ্রুপ হয় না, এ বি ও গ্রুপ হয়, তারপরে পজিটিভ নেগেটিভ থাকে, এর বাইরেও কিন্তু আরও অনেক ছোট ছোট ফ্যাক্টর আছে। হ্যাঁ, এবার ওইগুলো ম্যাচ করিয়ে করার পরেও দেখা যায় যে বডি ওটাকে অ্যাকসেপ্ট করতে চাইছে না, বুঝতে পেরেছেন তো? সেই জন্য আমাদেরকে বিভিন্ন ওষুধ দিতে হয়। এবার সেই ওষুধেরও এফেক্ট আছে, সাইড এফেক্ট আছে। যাদের লিভার ট্রান্সপ্লান্ট করা হয় বা কিডনি ট্রান্সপ্লান্ট করা হয়, তাদের মুখ চোখ ফুলে যায়, গোল গোল হয়ে যায়, সুগার চলে আসে, এই সমস্যাগুলো হয়। এগুলো পোস্ট ট্রান্সপ্লান্ট কিন্তু ওই মানে অর্গান ট্রান্সপ্লান্ট যাদের করা হচ্ছে তাদের এই জিনিসগুলো দিতে হয়। এবার দেখুন, যার কিডনি খারাপ হয়ে গেছে তার তো কিডনি ট্রান্সপ্লান্ট করতেই হবে, নইলে ডায়ালাইসিস করতে হবে। কিন্তু যার চুল পড়ে গেছে এটা তো আর আপনার জীবনদায়ী নয়, বুঝতে পারছেন? আপনি চুল ট্রান্সপ্লান্ট না করলেও আপনার বয়স বাড়বে না, করলেও আপনার অসুবিধে কিছু নেই। তো এটা একটা অপশনাল সার্জারি এবং কসমেটিক সার্জারি। থিওরিটিক্যালি আপনার চুল ওনার মাথাতেও বসানো সম্ভব, কিন্তু প্রতি মাসে আপনাকে 8,000 করে ওষুধ, 8,000 টাকার ওষুধ খেতে হবে, সেটা পসিবল না। মানে নতুন করে সমস্যা আনতে, হ্যাঁ, এবং ওই যে ওষুধগুলো খাচ্ছেন, যেগুলো ইমিউনো ডিপ্রেসেন্ট ওষুধ বলা হয়, ইমিউনো সাপ্রেসেন্ট ওষুধ বলা হয়, সেগুলো যথেষ্ট সাইড এফেক্টও থাকে। দেখবেন আমাদের অনেক পলিটিক্যাল নেতা নেত্রী, আমি নাম করছি না, তারা কিডনি ট্রান্সপ্লান্ট করেছেন, হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন, কিন্তু 5-7 বছরের বেশি কিন্তু তারা অনেক ক্ষেত্রে কিন্তু বাঁচেননি, তাই না? রিসেন্টলি আমাদের একজন অর্থমন্ত্রী ছিলেন, হ্যাঁ, ওনারা মারা গেলেন। তো ওই জন্যে হেয়ার ট্রান্সপ্লান্টটা যেহেতু অদরকারি একটা সার্জারি, এটা তো দরকার নেই। কারো হাত ভেঙে গেল তার সেটা দরকার, কিডনি খারাপ হয়ে গেল তার কিডনি বলানো দরকার। ওই জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট অন্যের চুল আপনার মাথায় বসালে পরে তারপরে যে মেইনটেনেন্সের হ্যাপা, সেইটা আপনার কস্ট এফেক্টিভ হচ্ছে না। আমরা যেমন দাড়িপাল্লায় মাপি সুবিধে এবং অসুবিধে, ভালো এবং সাইড, এই দুটো তুল্যমূল্য বিচার করে তখন আমরা ডিসিশনটা নিই, তাই না? তো সেই তুল্যমূল্য বিচারে অন্য লোকের হেয়ার মাথায় ট্রান্সপ্লান্ট করলে পরে ডেফিনেটলি চুল গজাবে এবং হবেও, কিন্তু তার জন্য যে মূল্য আপনাকে ওই যে প্রতি মাসে ওষুধ খাওয়া, তার একটা সাইড এফেক্ট, সেইটা কিন্তু দেখা যাচ্ছে সেটা নেগেটিভে চলে যাচ্ছে। সেই জন্য ওই অন্যের বডি থেকে হেয়ার ট্রান্সপ্লান্টটা জনপ্রিয় না। থিওরিটিক্যালি করা যায়, কিন্তু এটা আমাদের একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, জানি না আপনার, হ্যাঁ, এটা প্র্যাকটিক্যালি আমি জানি না কতদূর বোঝাতে পারলাম। না, আপনার কাছে জেনে সমৃদ্ধ বিশ্লেষণ করলেন। হ্যাঁ, এই ওই জন্য আমরা দেখা গেছে হেয়ার ট্রান্সপ্লান্ট, না, এটা অনেকের ভালো হলো, এটা অনেকের প্রশ্ন ছিল। চুল আপনার মাথার চুলে বসানো সম্ভব না, মানে উচিত না, সম্ভব না, উচিত না, সম্ভব অবশ্য উচিত না, এটা ইমপ্র্যাকটিক্যাল হয়ে যাবে জিনিসটা, বুঝতে পারছেন? আর যাদের হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্ট আছে তারা অবশ্যই অল্প অল্প করে বিভিন্ন টপিক রিলেটেড ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার হেয়ার ট্রান্সপ্লান্ট সায়েন্স সম্বন্ধে বা কীভাবে আমি করবো এই ব্যাপারটা জানার দরকার আছে বা জানতে পারবেন। আর যদি মাথার খালি হয়ে গিয়ে থাকে এরিয়া, তাহলে ট্রান্সপ্লান্ট করা যদি আপনি মনস্থ করবেন, তাহলে খালি হয়ে যাওয়া অংশ যেখানে বসাতে হবে এবং যেখানে চুল আছে ডোনার এরিয়া মাথার পেছনে বা দাড়ি, ফটো পাঠিয়ে দিলে আমি দেখে আপনার কতগুলো গ্রাফট লাগবে, কত খরচ হবে, কি প্ল্যানিং, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।